আমরা আমাদের এলিমেন্টগুলোর ভিতরের দিকে যদি কখনো ইনার গ্যাপ প্রয়োজন হয় বা বাহিরের দিকে একটা থেকে আরেকটা দূরে রাখার জন্য আমরা অলওয়েজ মার্জিন এবং প্যাডিং ইউজ করতাম। সো এই মার্জিন এবং যে প্যাডিং রয়েছে এগুলোকে বুটস্ট্র্যাপের মাধ্যমে, বুটস্ট্র্যাপের কিছু ক্লাস রয়েছে যেগুলো ইউজ করে আমরা খুব সহজেই হচ্ছে এই মার্জিন প্যাডিং এর কাজগুলো আমরা করতে পারি। সো চলুন আমরা একটু মার্জিন এবং প্যাডিং এর ক্লাসগুলো সম্পর্কে জেনে নিই। সো আমি এখন আমার ডিফল্ট ব্রাউজারে যদি একটু রান করি তাহলে আমি আমার আউটপুটটা দেখতে পাবো। এই যে 2 লাইন টেক্সট রয়েছে এখানে, লরেম ইপসম টেক্সট এবং এটা। ওকে, সো এখন আমি যদি দুইটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেই, আমার এখানে একটা কালার দিলাম হচ্ছে ভিজি সাকসেস, আর পরেরটার মধ্যে কালার দিলাম হচ্ছে ক্লাস দিলাম এন্ড দেন ভিজি, এটা দিলাম হচ্ছে ইনফো, টেক্সট করে দিলাম হচ্ছে হোয়াইট, টেক্সট হোয়াইট করে দিলাম এন্ড এটা করে দিলাম হচ্ছে টেক্সট হোয়াইট। ওকে, সো এখন যদি আমি একটু এগুলোকে রান করি আমার এই দুইটাই চলে আসছে। সো আমি চাচ্ছি এই দুইটার মধ্যে একটা পেডিং থাক। ওকে, সো এই পেডিং এর জন্য প্রথমে আমি লিখবো হচ্ছে পি, তারপর আমি যদি চারদিক থেকে পেডিং চাই, টপ লেফট রাইট বটম সব দিক থেকে যদি পেডিং চাই, সো এই পেডিং এর জন্য আমি এখানে ভ্যালু দিতে পারি 1 থেকে 5 পর্যন্ত। ওকে, অর্থাৎ 1 বা 2 বা 3 এরকম করে আমি 5 পর্যন্ত দিতে পারি এবং যত বেশি দিব তত হচ্ছে পেডিং এর পরিমাণটা কি হবে, বেশি হবে। সো আমি P5 দিলাম, এখন আমি দেখি চারপাশে আমার একটা পেডিং কাজ করছে। সো আমি যদি এটা আবার পেডিং 2 দিতাম তাহলে এই পেডিং এর পরিমাণ চারপাশে আরো কম হতো। সি, আবার যদি আমি এটাকে 4 দেই বা 1 দেই, 1 দিলে দেখবো যে আমি এটা আরো কম। ওকে, সো ঠিক সিমিলার ওয়েতে এটা আবার কাজ করে হচ্ছে মার্জিনের জন্য। এই মার্জিনের টপ বটম লেফট রাইট সব দিক থেকে যদি আমি মার্জিন চাই তাহলে আমি এটা দিব হচ্ছে এম এবং 1 থেকে 5 এর যে ভ্যালু। ওকে, সো এটা কি করছে এখন চারদিক থেকে কি মার্জিন নিচ্ছে। ওকে, সো এখানে আমি চাইলে এটা তো গেল হচ্ছে চারদিক থেকে নেওয়ার জন্য। সো আমি চাইলে আমি চাচ্ছি যে শুধুমাত্র লেফটের দিক থেকে নিতে। সো লেফট থেকে নিলে হচ্ছে মার্জিন লেফট এম পিএল, মানে পেডিং লেফটের জন্য পিএল, পেডিং টপের জন্য পিটি, পেডিং বটমের জন্য পিবি এবং আমার হচ্ছে রাইটের জন্য পিআর। ওকে, অর্থাৎ টপ রাইট বটম লেফট এগুলোর ফার্স্ট যে লেটার, এই লেটারটি দিয়ে আমরা চাইলে ঠিক শুধুমাত্র ওই পোর্শন বা ওই দিক থেকে হচ্ছে আমরা পেডিং করতে পারি। যেমন আমি দিলাম হচ্ছে সাপোজ এটা হচ্ছে পিএল। ওকে, অর্থাৎ শুধুমাত্র লেফটের দিকে পেডিং থাকবে, এই শুধুমাত্র লেফটের দিকে সে পেডিং নিবে, অন্য কোনো দিক থেকে কিন্তু সে পেডিং নিচ্ছে না। ওকে, সো তারপর আমার ঠিক মার্জিনের ক্ষেত্রেও আমি সেম কাজটা করতে পারি। যেমন আমার মার্জিন টপ, আমি যদি দিই মার্জিন টপ, শুধুমাত্র টপ থেকে আমি হচ্ছে মার্জিন চাচ্ছি, সো আমি দিলাম হচ্ছে মার্জিন টপ এন্ড দেন এখন যদি আমি দেখি এই যে লেফট এবং রাইটে কোনো মার্জিন নেই, শুধু টপ থেকে মার্জিন নিয়েছে। ওকে, সো এখানেও আমি টপ লেফট বটম এই টি, তারপরে লেফটের জন্য এল এইভাবে দিতে পারি। আবার আমি হচ্ছে আমার যদি একটা নর্মাল টেক্সট থাকে, সাপোজ অল্প কিছু টেক্সট রয়েছে এখানে, এখন আমি আমার এই যে পি এলিমেন্টটি রয়েছে এই পি এলিমেন্টের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে আমি এটা উইডথ সেট করে দিলাম সাপোজ 500 পিক্সেল। ওকে, এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, সো আমার আউটপুটটাতে আমি দেখতে পাচ্ছি এটা ছোট একটা, মানে যতটুকু উইথ 500 উইথ নিয়ে এলিমেন্টটি আছে। এখন আমি চাচ্ছি যে ব্লক এলিমেন্টগুলোকে আমরা কি করতাম, মার্জিন অটো করে মাঝখানে আনতাম, বা হচ্ছে লেফট রাইটে যদি আমি নিতে চাই তাহলে ওটার জন্য আমরা এখানে আমাদের এই যে ml5 লিখেছি, আমরা যদি এখানে জাস্ট খালি অটো লিখি তাহলে এটা একদম লেফট থেকে অটোমেটিক মার্জিন নিয়ে একদম এই রাইট সাইডে চলে আসবে। সি, সো আবার এটা আমি যদি হচ্ছে মার্জিন রাইট অটো দেই তাহলে কি হবে, আমি মার্জিন লেফট অটো দিয়েছি, মার্জিন রাইট অটো দিয়েছি, সো দুই দিক থেকে অটো নিয়ে এটা মাঝখানে চলে আসবে, যেটা আমরা মার্জিন লেফট অটো মার্জিন রাইট অটো আমরা সিএসএস এ লিখে এই কাজটা করতাম। আবার আমরা আমাদের এই যে এটা তো আমি হচ্ছে কি আমার যে লেফট এবং রাইট দুইটাকে অটো করছি, অর্থাৎ আমার টোটাল এক্স এক্সিসে, এই এক্স এক্সিসে আমি কি এই কাজটা করছি, রাইট? সো এইভাবে না লিখে আমি চাইলে একটা জাস্ট হচ্ছে এমএক্স অটো এইভাবে দিয়েও আমি এটাকে সেন্টারে নিয়ে আসতে পারি। এখন রিফ্রেশ করলে এই যে সেন্টারে থাকছে। আবার এই জিনিসটার মানে হচ্ছে আমি যদি এক্স এক্সিসে শুধু উইথে মানে হরিজন্টালি যদি কোনো প্যাডিং চাই তাহলে আমি দিব হচ্ছে
px, x মানে হচ্ছে এই লেফট এন্ড রাইটে হচ্ছে আমার পেডিংটা ক্রিয়েট করবে। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, প্রথমটাতে এই যে পেডিং লেফট এবং রাইট এই দুই পাশে কি শুধুমাত্র এই পেডিংটা থাকবে। ওকে, আবার আমি যদি চাই শুধু ওয়াই অ্যাক্সিসে, আই মিন টপ আর বটমে, তাহলে আমি দিব হচ্ছে ওয়াই। এখন যদি আমি এখানে একটু দেখি, সো আমি দেখতে পাবো এই যে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে আমার পেডিংটা পাচ্ছে। সো গাইস, আমরা আমাদের এই মার্জিন এবং পেডিং এর এই ইউটিলিটি ক্লাসগুলো ইউজ করে আমরা আমাদের খুব সহজেই আমাদের এই পেডিং এর বা মার্জিনের যেখানে আমাদের মার্জিন প্রয়োজন হবে বা প্যাডিং প্রয়োজন হবে, এই কাজগুলো খুব ফাস্ট করে ফেলতে পারবো। ওকে, সো গাইস, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, এন্ড যে কোনো প্রবলেম হলে অবভিয়াসলি নক দিবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।